আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের টিকিট পাননি বসিরহাটের সাংসদ নুসরাত জাহান। এ ব্যাপারে বারংবার তাকে ফোন করা হলেও প্রতিক্রিয়া মেলেনি। তবে নুসরাত থেমে নেই। এক পার্টি থেকে উত্তর না মিললেও তিনি পৌঁছে গেলেন অন্য এক পার্টিতে। শুধু কি তাই, সেই রাত পার্টিতে জমিয়ে চলল উন্মাদনা? না, আপাতত দল বদলুদের দলে নাম লেখাননি তিনি, যোগদান করেননি অন্য দলেও। পার্টি করেছেন ঠিকই, তবে তা শহরের নিশি থেকে। উপলক্ষ পরিচালক অরিন্দম শীলের জন্মদিন। শুধু নুসরাতই নন, হাজির ছিলেন ইয়াশও। সোশ্যাল মিডিয়া সরগরম একটাই খবরে, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা জিতু কামাল। সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি শেয়ার করে তিনি লেখেন, আমি গত সপ্তাহে কিছু নিমন্ত্রণপত্র পাঠিয়েছি আমার ঘনিষ্ঠ বন্ধুদের। আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি 25শে মার্চ। যদিও তার ঠিক পরেই জিতু স্পষ্ট করে দেন এটি একটি নিছকই মজার পোস্ট। তিনি লেখেন, আমি এই পোস্টটা একজনের থেকে চুরি করেছি। জিতুর ওই পোস্টের শেষ লাইন না পড়েই চলছে আলোচনা, রটছে ভুয়ো খবর। TV9 বাংলাকে জিতুর প্রতিক্রিয়া, পরিচালক বলেছিলেন ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। আর আমি বলতে চাই পড়ো পড়ো, পুরোটা পড়ো। কিন্তু কেউ তো সেটা করছে না। সবাই একটা কিছু ভেবে ফেলে নিজের মতো করে অনেক কিছু ভেবে যাচ্ছে। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দেয় জিতু কামালের বিয়ে নিয়ে মজার পোস্ট। তবে তার প্রাক্তন স্ত্রী নবনীতা দাস বিয়ে নিয়ে কি ভাবছেন? অভিনেত্রীর উত্তর, অনেকটা সময় লেগে গেল এই সম্পর্কটা থেকে বেরোতে, এখনো পুরোপুরি বেরোতে পারিনি। নতুন কারোর জীবনে অতীতটাকে বোঝার মতো নিয়ে যেতে চাই না, তাই আগে জিতুর সঙ্গে সবটা মিটুক, তারপর ভাববো। তবে বিয়ে করবো না এমনটা নয়। 17 নভেম্বর 2023 আইনিভাবে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে নবনীতা দাস ও জিতু কামালের। TV9 বাংলার কাছে নবনীতার বিস্ফোরক অভিযোগ, আইনি বিচ্ছেদের পরেও নাকি বিয়ের গয়না ফেরত দিচ্ছেন না জিতু। চকলেটের ভিতর পোকা পেলেন অভিনেতা সোহম চক্রবর্তী। সেই ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন অভিনেতা। লিখলেন, অপ্রীতিকর এবং বিস্ময়কর। ক্যাডবেরি চকলেটের প্যাকেটে পোকা দেখতে পাবো এমনটা আশা করিনি। আমি বিরক্ত। পাশাপাশি সকলকে চকলেট উপহার দেওয়া থেকেও সাবধান করলেন তিনি। ছেলের বয়স মাত্র 1.5 মাস। তামাম দুনিয়াকে সবে চিনতে শুরু করেছে সে। অবশেষে মা মোহর সেন আলাপ করালেন বাকিদের সঙ্গে। সামনে এলো দুর্নিমা সাহা ও মোহরের একরত্তির ঝলক। না, ট্রেন্ড মেনে ছেলের মুখ দেখায়নি মা। তবে খুদের হাতের ছবি শেয়ার করে তিনি লেখেন, যদি কিছু আমারে শুধাও, কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া নাও। মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পরে অভিনেতা আরবাজ খানের জীবনে আসে মুম্বাইয়ের মেকআপ আর্টিস্ট সুরা খান। সুরার সঙ্গে নাকি কফি শপে লুকিয়ে প্রেম করতেন তিনি। বলেছেন, কেউ টেরই পায়নি। মা প্রিয়াঙ্কা চোপড়া এবং বাবা নিক জোনাসের সঙ্গে বেড়াতে বেরিয়েছে মালতী মেরি চোপড়া জোনাস। দুবাইয়ে দেখা গিয়েছে তাকে। দুবাইয়ে এয়ারপোর্টে লাল জামা পরে মালতী ছিল নিজের ছন্দেই। তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সকলেই।